নির্বাচনে বিএনপির নমিনেশন পর্বটাই বিএনপির জন্য হতে পারে একটা লিটমাস টেস্ট। শুরু থেকে বলে আসতেছি যে বিএনপি সম্ভবত এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে, আর যে ভাগটা ইন্ডিয়ার কাছে বিক্রি হয়নি সেই ভাগটার মধ্যে আছে তারেক খালেদা। এটা একটা আমার ধারণা, তখনও ছিল, শুরুতেও ছিল, এখনও আছে। কিন্তু রিসেন্টলি তারেকের কথাবার্তা, তারপরে ইউনূস সাহেবের কথাবার্তা জাপানে যায়, এগুলোর থেকে মনে হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় যে হয়তো তারেক খালেদাও বিক্রি হয়ে গেছে। যদিও যাদের সাথে আমার পলিটিক্যাল আলাপ আলোচনা হয় বা অনেকের কথাবার্তা দেখে মনে হয় যে তারেক খালেদা বিক্রি হওয়ার কথা না। তারা বলতেও চায় যে না, তারেক খালেদা হয়তো ইন্ডিয়ার কাছে বিক্রি হবে না। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, তারেক খালেদাও বিক্রি হয়ে গেছে, আবার মনে হয় যে হয়নি। তো এটা আর একটা ভালো লিটমাস টেস্ট হইতে পারে যে বিএনপি নির্বাচনের সময় কাদেরকে নমিনেশন দিচ্ছে সেটা দেখে। যদি দেখা যায় এখন যারা স্পষ্টভাবে ইন্ডিয়ার দালালি করতেছে, এই সালাউদ্দিন আহমেদ, তার সহ অনেকের নামই বলা যাবে, যদি দেখা যায় এরা নমিনেশন পাচ্ছে, তখন বিএনপি বলতে হবে এরা তো হলে বিএনপির অনেক বড় বড় নেতা, অনেক ত্যাগী নেতা। কতটুকু বড় নেতা, কতটুকু ত্যাগী নেতা, গত 16 বছর থেকে শুরু করে এখনও দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। খালেদা জিয়ার একটা ভিডিওতেও দেখা গেছে, সেখানে পুরনো ভিডিও যদিও, সেখানে উনি বলছে যে অনেকেই হলে আমরা নেতা বানিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা দালালি শুরু করে দিছে। কার দালালি শুরু করছে এটা আমরা সবাই জানি। যাই হোক, তো এই লিটমাস টেস্ট দিয়েই বোঝা যাবে বিএনপির আসল অবস্থা। দেখা যাক কি হয়।